নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে বানানো হচ্ছে আজকে ঝটপট ডিমের কারি। সহজ সরল রান্না, সবাই আমরা পছন্দ করি। রান্নাঘরে থাকতেই শীতের দিনে কার বেশি ভালো লাগে? কারোরই ভালো লাগে না। তাই মাঝে মধ্যে যদি ঝটপট এরকম তরকারি করে নিয়ে যায় ডিমের, তো খেতে ভালোই লাগে। সব দিন একঘেয়ে তরকারি না করে এই রকম বানিয়ে নেন, দেখবে খেতেও ভালো লাগছে। এটা রুটি ভাত দুটোর সাথে দারুণ যাবে। নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা, জিরে, আদা, নিয়ে নিয়েছি রসুন বাটা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর আছে পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি দুটো টমেটো। আর তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু, প্রথমে নুন, দিয়ে দিলাম হলুদ। তাহলে ডিমগুলো কালারগুলো ভীষণ ভালো আসবে। আর একটা ডিম লাফিয়ে চলে গেল, কিচ্ছু করার নেই। এটা উঠিয়ে আবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। ডিমগুলো বেশি ভাজবো না, তাহলে উপরের চামড়াটা হয়ে যাবে একদম হার্ড। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম শুকনো কাশ্মীরি যে লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। মাঝে মাঝে গোটা কাশ্মীরি লঙ্কা এনে সেগুলো বেটে ফ্রিজে রেখে দেবেন, আর সেটা তরকারিতে দেবেন, সেই তরকারির রং যা হয় দারুণ। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম একটু টমেটো। টমেটো দেওয়ার পর আবার আমি ভালো করে ভেজে নিলাম। দিলাম একটু ঝাল লঙ্কা, দিলাম সামান্য নুন, আর দিয়ে দিলাম হলুদ। আর কড়াইয়ের মধ্যে আমি একদম আগে নুন দিয়েছিলাম ডিম ভাজার সময়, সেই জন্যে বেশি নুন দেবো না, বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না। দিয়ে দিলাম ডিমগুলো। দেখছেন ডিমগুলো কালারগুলো কি সুন্দর এসছে। আর এই রকম অবস্থাতেও জানেন ভাতের সাথে দারুণ লাগবে, মানে জল না দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে আমি এই রকমও বানাই। উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। কিন্তু যেহেতু এইটা আমি রাত্রে রুটির সাথে খাবো, সেহেতু অল্প জল দিলাম, বেশি জল দেবো না। ব্যাস এই জলেই যথেষ্ট। তবে আরেকটু জলটা আমি কমিয়ে নেব। একটু ফুটতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এগুলো গাছের তেজপাতা, এর ঘ্রাণ দারুণ। তো দেখুন, এর চেয়ে ঝোলটা আমি কম করব না। চট জলদি শীতের দিনে যদি রান্না খোঁজেন, তাহলে এই সব ডিমের কারি, আর সাথে নিয়ে নেন একটু গরম গরম আলু ভাজা, দারুণ জমবে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।